হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আজকে আমি চলে এসেছি ছন্নছাড়ার জীবন। আমি সৌরভ নন্দীর সঙ্গে রাহুল রাম। আজকে আমরা যাব জৈন মন্দির। এটা গৌরীবাড়ি যাওয়ার রাস্তা। এখানে যেতে পরে হরিশাহার হাট। এটা তোমাদের খুব শর্টে দেখাই। এটা হরিশাহার হাট। এখানে বিভিন্ন রকম জিনিসপত্র পাওয়া যায়, জামা কাপড় অবশ্যই। এখানে জামা কাপড়, ব্যাগ, এছাড়াও বাচ্চাদের জামা কাপড়, টি শার্ট, জিন্স পাওয়া যায় বিভিন্ন রকম। এছাড়াও আরও নানান রকম জিনিসপত্র পাওয়া যায়। দেখছো এখানে খুব জোর কদমে চলছে কেনাকাটা। সবাই এখানে কিনে বিজনেস করে, কেউ বাড়ির প্রয়োজনীয় জন্য কিনে যায়। নাইটি থেকে আরম্ভ করে সব কিছু, মেয়েদের অ্যাক্সেসরি সেখানে পাওয়া যায়। তোমাদের ডিটেলস দেখাচ্ছি, যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। এছাড়া তোমাদের আরও ডিটেলসে হরিশাহার হাট আমি একদিন ব্লগে আসবো, আলাদা করে প্রত্যেকটা দোকানে গিয়ে দাম এবং ডিটেলসটা তোমাদের জানাবো। এছাড়া এটা দেখে নাও, আমরা যেহেতু আজকে যাব জৈন মন্দির, এটা যা রাস্তায় যাবার পথে যেহেতু পড়েছে, তো সেহেতু তোমাদের একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করছি যতটা পারছি। যে দেখো, ওই যে দেখতে পাচ্ছি দূরে কিছু শাড়ি বসেছে। দাঁড়াও, দাদাকে গিয়ে জিজ্ঞেস করি শাড়িগুলোর কীরকম দাম। বেশ খুব সুন্দর সুন্দর শাড়ি, বেশ দেখতে ভালো লাগছে, খুব সুন্দর। ওই পিঙ্ক শাড়িটা দেখো, খুব ভালো লাগছে না? হ্যাঁ, বেশ খুব সুন্দর শাড়িটা। দেখি এটা কীরকম। খুব ভালো, বেশ তাঁতের শাড়িগুলো খুব সুন্দর দেখতে। দাদা, এই শাড়িটার দাম কীরকম আছে? আচ্ছা, 350। যে বেশ কম দামি আছে, বেশ খুব সুন্দর তাঁতের শাড়ি, বেশ অল ওভার বুটি করা, খুব সুন্দর। ওই যে পিঙ্ক শাড়িটা, এটা এটাও 350। আচ্ছা আচ্ছা, বাহ, খুব সুন্দর দেখতে শাড়িগুলো, খুব ভালো খুব ভালো। তোমরা দেখতে পারো গাইজ, যদি ভালো লাগে অবশ্যই এখানে সে কেনাকাটি করো, বিভিন্ন সস্তায় এখানে পাবে। এছাড়া বাল্ক নিলে মনে হয় অনেকটা একটু কম দামে পেয়ে যাবে। এছাড়া দেখো এখানে বেল্ট বিভিন্ন রকম বসেছে। ওই যে দূরে, আচ্ছা, গামছা ফামছা সবই বিক্রি হচ্ছে এখানে। বেশ খুব ভালো হাটটা, আমার জানা ছিল না। এখানে খুব ভালো, খুব সস্তায় বেশ জিনিসগুলো পাওয়া যায়। এখানে ব্লাউজ বিক্রি হচ্ছে, বিভিন্ন রকম মেয়েদের ব্লাউজ, ডিজাইন ব্লাউজ দেখছি, খুব ভালো। এখানে একটা দোকান, বাহ, পুরনো শাড়ি, বিভিন্ন রকম সায়া থেকে আরম্ভ করে, ব্লাউজ থেকে আরম্ভ করে, চাদর, বিছানার চাদর, সব রকমই এখানে পাওয়া যাচ্ছে। আচ্ছা, এখানে বাহ, খুব সুন্দর সুন্দর গরমে পরার বেশ নাইটি থেকে আরম্ভ করার সব কিছু মেয়েদের দেখতে পারো এখানে। খুব ভীষণ সুন্দর দেখছি হাটটা, খুব ভালো। এছাড়া হাট যেতে গিয়ে এটা পড়লো, হাটটা দেখি তোমাদের একটুখানি শেয়ার করলাম। যারা কেনাকাটি করতে চাইছো বা যারা ভাবছো বিজনেস করবো, তারা এখানে এসে বিজনেস করতে পারো। বিভিন্ন জিনিসপত্র কেনাকাটা এখানে, বিভিন্ন রকম টি শার্ট থেকে আরম্ভ করে সমস্ত কিছু পাওয়া যাচ্ছে ছেলেদের। খুব ভালো লাগছে, বেশ ভীষণ সুন্দর একটা জায়গা। এটা পরে আপ টু গৌরীবাড়ি যাওয়ার যে রাস্তাটা, সেখানে পড়ে। এটা জৈন টেম্পল যাওয়ার যে রাস্তাটা, আমরা চলে এসেছি জৈন মন্দিরে। এটা হচ্ছে ঢোকার রাস্তা। এই দুই ধারে বিভিন্ন রকম ফলকে জৈনের বিভিন্ন রকম যে গল্পটা, জৈনের যে গল্পটা, সেটা এখানে বিভিন্ন রকমভাবে এটা করা আছে। এখানে লেখা আছে, লেখাটা একটু দেখবে, খুব সুন্দর অনেক কিছু দেওয়া আছে। বা এখানে সেই জাতকার গল্পর মতো এখানে বিভিন্ন রকমভাবে কীভাবে জৈনের জন্ম হয়েছিল, কিভাবে এখান থেকে তার লীলা, সমস্তটাই এখানে খুব সুন্দরভাবে এখানে খোদাই করা আছে। এটা সিমেন্ট দিয়ে করা অবশ্যই। এবং মাঝে মাঝে কিছু গল্প এবং স্টোরিও দেওয়া আছে। আমরা যাচ্ছি, দেখো এখানে অনেকে যাচ্ছে জৈন মন্দির যাওয়ার জন্য। তোমরা যারা গেছো তারা তো জানো, আর যারা যাওনি তারা চলে আসতে পারো। খুব সুন্দর একটা জায়গা, খুব মনোরম একটা পরিবেশ। সবাই যাচ্ছে এখানে, দেখছি। চলো আমরাও যাই, একটু ঘুরে আসি, একটু সময় কাটিয়ে আসি, ভালো লাগবে। আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে একটু প্লিজ সাবস্ক্রাইব করো। আমার চ্যানেলের নাম হচ্ছে ছন্নছাড়ার জীবন। আমি সৌরভ নন্দী, সঙ্গে রাহুল রাম। এইবার আমরা চলে এসেছি একদম জৈন মন্দিরের দরজা। এখানে প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে, চারিদিকে ফুচকা, বিভিন্ন রকম খাবার জিনিসের স্টল বসেছে। এটা হচ্ছে জৈন মন্দিরে ঢোকার গেটটা, খুব সুন্দর। দুধারে দুটো সিংহ, মাঝখানে খুব সুন্দর একটা মোঘলিয়ান প্যাটার্ন। খুব ভালো একটা পরিবেশ, বেশ সুন্দর। এখানে হাওয়াই মিঠাই বসেছে, দেখো, যারা হাওয়াই মিঠাই খেতে চাও তারা খেতে পারো। বাহ, খুব সুন্দর একটা জায়গা। চলো এবার তোমাদের নিয়ে যাই জৈন মন্দির। হাই, কেমন আছো বন্ধুরা? চলো এবার আমরা যাবো জৈন মন্দিরের একদম ভেতর দিকে। এটা হচ্ছে ঢোকার গেট, দুধারে ওই যে দূরে যেটা দেখা যাচ্ছে ওইটাই হচ্ছে। খুব সুন্দর একটা চারিদিকে এত সুন্দর শ্বেত পাথরের কাজ করা আছে বিভিন্ন রকম। ওটা হচ্ছে জৈন টেম্পল।
এটাই হচ্ছে মেন জৈন টেম্পল, জৈন মন্দির যেটা। এবং পাশে প্রচুর মানুষ এখানে এসেছে। খুব সুন্দর, এই যে এখানে খুব সুন্দর শ্বেত পাথরে একটা মাথায় কলসি নিয়ে যাচ্ছে, খুব সুন্দর সানসেটের জন্য ভীষণ সুন্দর দেখতে লাগছে। প্রচুর আজকে ভিড়, আজকে যেহেতু রবিবার সবাই চলে এসেছে একটু হালকা খুশি ছুটির মেজাজে। এখানে একটা খুব সুন্দর একটা লেক মতো করা এবং এতে প্রচুর মাছ ছাড়া আছে। তোমাদের মাছটা আরও পরে ভিডিওটা আছে, দেখবে মাছগুলো ভীষণ সুন্দর, বেশ হোয়াইট মাছ আছে, বিভিন্ন বড় বড় মাছ। চলো একটু যাই, ঘুরে আসি, অবশ্যই আমার সঙ্গে চলো। দেখো এই যে জৈন মন্দিরটা, খুব সুন্দর একটা মন্দির, ভীষণ সুন্দর কাজ, এত সুন্দর নিখুঁত কাজ, দেখলে তোমাদের মন ভরে যাবে। তোমরা চলে আসতে পারো ছুটি কাটাবার জন্য এখানে, অবশ্যই খুব ভালো লাগবে দেখবে। বিকেলে একটু ছুটির মোডে অন্যরকম কমেছে। আজকে অবশ্য রবিবার প্রচণ্ড ভিড়, তাই তোমরা একটু অন্যবারও আসতে পারো যদি বিকেলের দিকে ভালো লাগে ঘুরতে, অবশ্যই একটু আসতে পারো, খুব ভালো লাগবে। এটা একটা খুব সুন্দর মূর্তিটা, বাচ্চাদের মূর্তি। আচ্ছা, এখানে দেখো আরও সমস্ত মূর্তি আছে। ওখানে একটা জায়গায় নন বেঙ্গলিদের একটা বিবাহের কাজ চলছে। এখানে বিভিন্ন আশীর্বাদ এবং এই ধরনের কাজও হয়, এখানে দেখছিলাম অনেকেই। বা খুব সুন্দর, দেখো জায়গাটা খুব ভালো, একটা খুব সুন্দর একটা পদ্মের কাটিং করা আছে। এটি অ্যাকচুয়াল দিগম্বর মন্দির, এটা অ্যাকচুয়াল দিগম্বর, জৈনের যে দিগম্বর মন্দির সেটা হচ্ছে এটা দিগম্বর মন্দির। এছাড়াও একটা শ্বেতাম্বর মন্দির আছে, একটা দিগম্বর মন্দির, এই দুটো। এটা হচ্ছে দিগম্বর মন্দির। দেখো খুব সুন্দর, এই যে দেখছো এই যে মূর্তিগুলো, এগুলো সব শ্বেত পাথর দিয়ে তৈরি করা। আর যে মেন মন্দিরটা সেটা বিভিন্ন রকম পাড়া এবং ছোট্ট ছোট্ট কাঁচ বসিয়ে বসিয়ে করা। মন্দিরটা এত সুন্দর দেখতে, তোমাদের এই মন্দিরটার কারুকার্য দেখলে সত্যিই খুব ভালো লাগবে। খুব সুন্দর, দেখো এটা সম্পূর্ণ শ্বেত পাথর দিয়ে তৈরি করা, খুব ভালো লাগবে মন্দির, খুব সুন্দর। বাচ্চাটা বসে আছে, খুব সুন্দর একটা বসার জায়গা। ইনি হচ্ছেন মেন, যিনি জৈন মন্দিরটা স্থাপন করেছিলেন, তার মূর্তি এটা। দেখো খুব সুন্দর, এটা এত সুন্দর একটা শ্বেত পাথরের মূর্তি তৈরি করা আছে, ওনার স্থাপত্য খুব ভালো, খুব সুন্দর দেখতে। এটা হচ্ছে মেন জৈন মন্দিরটা। এখানে তো মোবাইল অ্যালাউ নেই, তাই ভিতরটা তোমাদের দেখাতে পারলাম না। তোমরা এসে অবশ্যই দেখো, কেমন লাগছে জানিও। অবশ্যই ভালো লাগলে একটুখানি প্লিজ সাবস্ক্রাইব করো, কমেন্ট করে জানিও যদি ভিডিওটা ভালো লাগে। এর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই তোমরা অপেক্ষা করো। আজকে দেখাচ্ছি জৈন মন্দির, আমাদের সঙ্গে থাকো। দেখা যাচ্ছে না, যাচ্ছে।